যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায় তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের হামলার জবাব দেওয়া এটা সঠিক। ইসরায়েল দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে আসছে, প্রতিদিনই মানুষ মারছে। এর পাশাপাশি এক সপ্তাহ আগে ইরানের প্রতি আক্রমণ করেছে, উদ্দেশ্য ইরানের পারমাণবিক চুল্লিকে ধ্বংস করে দেওয়া। আলহামদুলিল্লাহ ইরান সাহস করে প্রতিবাদ করেছে, পাল্টা আক্রমণ চালিয়েছে। এবং ইসরায়েল ইতিহাসে যা ঘটনায় যা ঘটেছে, আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে বোমা পড়ছে, তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে আমরা বলতে চাই মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায় তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। আপনাদের দায়িত্ব হচ্ছে 200 কোটি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে ইসরায়েলকে প্রতিহত করা, তা ধ্বংস করে দেওয়া। ইরানের উপরে জেরুজালেমের ইরানের উপরে নেতানিয়াহু হামলা করেছে। আজকে আমরা এটার প্রতিবাদ জানিয়েছি এবং আমরা মনে করি ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের হামলার জবাব দেওয়া এটা সঠিক। বিশ্ব মুসলিম এবং আমরা বাংলাদেশের মুসলমানরা তাদের পাশে আছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শরীরে সীমারের রক্ত বহন করছে, ওদের শরীর মুসলমানের রক্ত বহন করছে না। আজকে যদি তারা মুসলমান হিসেবে এই পৃথিবীতে রাষ্ট্র শাসন করত তাহলে কোনো অবস্থাতেই ইসরায়েলের অস্ত্রদাতা অর্থদাতা ইসরায়েলের মুরব্বী আমেরিকার কাছ থেকে অস্ত্র চুক্তি করতে পারত না। আজকে মুসলমানদের ভিতরে মুসলমানদের শত্রুরা বিরাজ করছে।